চেষ্টা করবো হৃদয় দিয়ে নাগরিকের সেবার মান বৃদ্ধি করার জন্য। এতে হয়তো বা কোনো নাগরিক আহত হবেন বা আঘাত পাবেন। এবং এই যে এইগুলা যে আপনার আছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন কর্তৃক আয়োজিত অভিযান সেটি কিন্তু চলমান রয়েছে। আমরা আপনাদেরকে পার্শ্ববর্তী যে ব্রিজটি বিল্ডিংটি রয়েছে তারা কিন্তু শহরের সব বিল্ডিং এই এটি একটি বড় নিয়ম। আমি এর আগে যারা এখানে দায়িত্বে ছিলেন তাদের কিছু বলতে চাই না, তো তারা যত্নশীল হলে এই শহরটি হয়তো আরো ভালো হতো। তারা দরদ হৃদয় দিয়ে ভালোবাসলে এই শহরটি হয়তো আরো ভালো থাকতো। আমার মনে হয় সেটাকে আমাদের ভালোবাসার ঘাটতি ছিল। যেহেতু এটি আমার আমার প্রিয় জন্মভূমি, প্রিয় শহর, ভালোবাসার ঘাটতি থাকবে না। আমরা চেষ্টা করবো হৃদয় দিয়ে নাগরিকের সেবার মান বৃদ্ধি করার জন্য। এতে হয়তো বা কোনো নাগরিক আহত হবেন বা আঘাত পাবেন, আমরা তাদের কাছে সরি। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আমাদের কোনো ব্যক্তিগত লাভের জন্য করছি না, আমরা এটি নাগরিকের সেবার মান বৃদ্ধি করার জন্য করছি। আমাদের এটি অব্যাহত থাকবে। যেখানে আমরা পানির সময় যে জায়গাটা জলাবদ্ধতা দেখবো, আমি নিজে বের হই, আমি দেখি যে জায়গাগুলো পানিবদ্ধতা হয় বা জলাবদ্ধতা থাকে, ওই জায়গাগুলো আমরা আমাদের সকল সহকর্মীদেরকে নিয়ে আমরা ওই জায়গাগুলো উত্তরণের চেষ্টা করি। এটি তার আজকে একটি অংশ। আমরা ওনারকে একটা নোটিশ দিয়েছিলাম, সেই নোটিশটি আপনারা খেয়াল করবেন, সেখানে লেখা আছে ড্রেনেজ সিস্টেম। আমরা ওনার আরেকটি ভবনে আজকে আগে যাব, সেখানে উনি বলেছেন যে ওই ভবনটিতে ওনার বেসমেন্ট, যেটা সেমি বেসমেন্ট, এটাতে ওনার দোকান পারমিট করা আছে। যদি পারমিট করা থাকে তাহলে আমাদের কোনো আপত্তি নাই, যদি পারমিট না করা থাকে তাহলে ওটাকে বাদ দিতে হবে। পাশাপাশি আপনাদেরকে পিছনের বিল্ডিং এ মিনা বাজার আছে, এটা হলো বেসমেন্ট, হলো পার্কিং। ওখানে মিনা বাজারের মতো একটি প্রতিষ্ঠিত যদি শপিং মল রাইট ওইটা পার্কিং না নেয়, আমরা অসহায়ত্ব প্রকাশ করতে হয়। আমরা আশা করব মিনা বাজারের মতো একটি বড় প্রতিষ্ঠান পার্কিং এ তাদের দোকান নিবে না, যাবে। এবং ওই পার্কিংটা চালু হলে যে ওই মেন মোড়ে যে জ্যামটা হয়, এই জ্যামটা আশা করি হবে না। আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি সারা বাংলাদেশের যারা প্রশাসক বা মেয়র, তাদেরকে যে কোনো মূল্যেই মানুষের ড্রেনেজ সিস্টেম, হাঁটবার জায়গা, খেলবার মাঠ এবং যানজট, এগুলোর জন্য আমরা প্রায়োরিটি বেশি করি। উনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, আমরা সেই নির্দেশ অনুযায়ী কাজ করছি। ধন্যবাদ। বৃষ্টিকরণের বিষয়ে ড্রেনটা যদি আমরা আগে চালু করি, যদি ওইখানে কোনো বিঘ্ন ঘটে তখন সিদ্ধান্ত নেওয়া যাবে। আগে যদি আমরা ড্রেনটা চালু ক্ষেত্রে যদি তাদের কোনো বিঘ্ন ঘটে তখন দেখবো। আসলে আমরা কাউকে ক্ষতিগ্রস্ত করতে চাই না, আমরা সবাইকে মানে কাউন্সিলিং করতে চাই। এতে ভবন হয়ে গেলে তখন আপনারা আবার প্রশ্ন করবেন যে অমানবিক মেয়র, একটি নির্মাণাধীন ভবন ভেঙে ফেললেন। আমরা তো সব দিকে ঝামেলা আছি, আমাদের মানবিকতা প্রশ্ন করতে হয়। আমরা দেখবো যদি সেখানে ড্রেন করার ক্ষেত্রে ওই বিল্ডিংটা কোনো ধরনের বাধা সৃষ্টি হয়, তখন আমরা অবশ্যই ড্রেন করার জন্য আমরা কোনো স্থাপনাকে মানবো না। ড্রেন যে কোনো মূল্যে এখানে চালু করতে হবে। এটি সরকারি ড্রেন ছিল এবং এটি সরকারি ড্রেন হিসাবে থাকবে। ধন্যবাদ।